দর্শক, একটা খবর দেখেন এবং এই পরিস্থিতি বা পরিণতির জন্য কে দায়ী আপনারা বিচার করবেন। আকাশ সীমায় পাকিস্তানের নিষেধাজ্ঞা। এয়ার ইন্ডিয়ার, শুধুমাত্র এয়ার ইন্ডিয়ার বছরে ক্ষতি হতে পারে 7,260 কোটি টাকা। সাহায্য চাইল সংস্থাটি। এয়ার ইন্ডিগো, তারপরে আরো অনেক রকম এয়ারলাইন্স আছে। শুধুমাত্র এয়ার ইন্ডিয়ার বছরের ক্ষতি হবে কত, তার পরিমাণটা বুঝতে পারছেন যে 7,260 কোটি টাকা। এই জন্য সংস্থাটি সরকারের সাহায্য চাচ্ছে। তা এই যে পরিস্থিতিটা, এটার দায় কার, কে নেবে বলেন? হঠাৎ করে পাকিস্তানের উপর দায় চাপায় ভারত যে পদক্ষেপ নিল, সিন্ধু নদের পানি বন্ধ করে দিল, এখন পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিল। সেই পদক্ষেপে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার ক্ষতি। তার মানে ওই যে রাগ করে বলে না মাটিতে ভাত খাওয়া, এখন সেরকম অবস্থা ইন্ডিয়ার। ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহার 1 বছরের জন্য নিষিদ্ধ থাকলে এই সময় তার অতিরিক্ত 600 মিলিয়ন ডলার, 60 কোটি ডলার বা 7,260 কোটি টাকা খরচ হবে বলে অনুমান করছে এয়ার ইন্ডিয়া। এই জন্য কেন্দ্রীয় সরকারকে ক্ষতিপূরণ দেওয়ারও অনুরোধ করেছে তারা। বার্তা সংস্থা রয়টার্সের হাতে এয়ার ইন্ডিয়ার আসা একটা চিঠি থেকে এই তথ্য জানা গেছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগামে গত 22 এপ্রিল পর্যটকদের হামলার ঘটনায় ভারতের পদক্ষেপের পাল্টা হিসাবে পাকিস্তান ভারতীয় বিমান পরিবহন সংস্থা তাদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ করে দেয়। এতে ভারতীয় বিমান সংস্থাগুলো বেশ জ্বালানি খরচ, অতিরিক্ত জ্বালানি খরচ এবং দীর্ঘ ভ্রমণের সময়ের মুখোমুখি হতে যাচ্ছে। অর্থাৎ সমস্ত জায়গায় ঘুরে যেতে হলে জ্বালানি খরচও বাড়বে, তারপরে সময়সীমাটাও বাড়বে। এয়ার ইন্ডিয়া ভারত সরকারকে 27 এপ্রিল একটি ভর্তুকি মডেল অনুমোদনের আহ্বান জানিয়েছে, যা এই সংস্থার অর্থনৈতিক ক্ষতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চিঠিতে আনুমানিক হিসাব তুলে ধরে বলা হয়, পাকিস্তানের নিষেধাজ্ঞায় প্রতি বছর সংস্থাটির 50 বিলিয়ন রুপি ক্ষতি হবে। ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ে পাঠানো হয় এই চিঠিতে বলা হয়, ক্ষতির শিকার আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য ভর্তুকি একটি ভালো, যাচাইযোগ্য এবং ন্যায্য বিকল্প। পরিস্থিতির উন্নতি হলে এই ভর্তুকি তুলে নেওয়া যেতে পারে। আকাশ সীমা বন্ধ থাকায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এয়ার ইন্ডিয়ার উপর। এর বাড়তি জ্বালানি পুড়ছে এবং বেশি ক্রু ব্যবহার করতে হচ্ছে, চিঠিতে বলছে বিমান সংস্থাটি। এই বিষয়ে জানতে চাইলে এয়ার ইন্ডিয়ার কোনো মন্তব্য করতে রাজি হয়নি। আবার ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এই আহ্বানে সাড়া দেয়নি। বুঝতেই পারছেন, একটা গেড়া কলে পড়ে গেছে কিন্তু ভারত, যে পাকিস্তানের উপর জিদ দেখাইতে যে একটা রাজনৈতিক ক্রেডিট নিতে যে এখন তাদের হাজার হাজার কোটি টাকা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।